আসসালামু আলাইকুম দর্শক। সাবেক আইজিপি বেনজিরের সম্পত্তি জব্দের আদেশ আদালতের। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের দুদক করা এক আবেদনের প্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আশামস জগলুল হোসেন এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন কমিশনের আইনজীবী খুরশিদ আলম। মিস্টার আলম জানান, আদালতের অনুসন্ধানকারী কর্মকর্তার পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছিল। আদালত আইন কানুন দেখে, নথি দেখে জব্দের নির্দেশ দিয়েছেন। তার সমগ্র সম্পদ জব্দের আওতায় আসছে কিনা এমন প্রশ্নের জবাবে দুদক আইনজীবী বলেন, মামলাটি এখন অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান পুরোপুরি শেষ হওয়ার আগে বলা যাবে না সব সম্পত্তি এর মধ্যে রয়েছে কিনা। তবে মোট ৮৩টি দলিলের প্রপার্টি, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই তালিকায়। কক্সবাজারের বিশেষ একটি প্রপার্টি রয়েছে। এটিকে বিশেষ কোনো অগ্রগতি হিসেবে না দেখে তদন্ত কাজের একটা অংশ হিসেবে দেখতেই আগ্রহী মিস্টার আলম। সম্প্রতি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। বাংলাদেশের কয়েকটি পত্রিকায় এ সম্পর্কে প্রতিবেদনও প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় গত মাসে মিস্টার আহমেদের সম্পদ অনুসন্ধানে কাজ শুরু করে দুদকের ৩ সদস্যের একটি কমিটি। সাবেক আইজিপির দুর্নীতি নিয়ে স্থানীয় পত্রিকায় করা প্রথম প্রতিবেদনটির শিরোনাম ছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। প্রতিবেদনে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক, আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের নানা অর্থসম্পদের বিবরণ তুলে ধরা হয়েছিল। এর মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। প্রতিবেদনে বলা হয়, ওই রিসোর্টে এক রাত থাকতে গেলে গুনতে হয় অন্তত ১৫,০০০ টাকা। পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও ২ মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত ৬টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। ৫টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি বলে ধারণা পাওয়া গেছে। এছাড়া ঢাকার অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছেই দামি এলাকায় বিঘার পর বিঘা জমি। ২ মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও ৫ তারা হোটেল লা মেরিডিয়ানের লক্ষাধিক শেয়ার রয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, অথচ ৩৪ বছর ৭ মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন ১,৮৪,৮৯,২০০ টাকা। এর বাইরে পদবি অনুযায়ী পেয়েছেন আনুষঙ্গিক সুযোগ সুবিধা। পরবর্তীতে বেনজির আহমেদ তার ফেসবুক পাতায় এসব অভিযোগ অস্বীকার করে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।